বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু। মনির, একটু জানাবেন জানাজার নামাজ শেষ হয়েছে কিনা বা কখন তাদের দাফন শেষ হবে? নয়টি নিস্তব্ধ দেহ আমার পিছনে শুয়ে আছে। এদেরকে একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য মংলাতে কয়েক হাজার লোক কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে। আপনাকে দেখাতে চাই আমার পিছনে এই জানাজায় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ও বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। মূলত হচ্ছে যে এই জানাজার শেষেই তাদেরকে মংলার যে শ্রমিক অবস্থানটি রয়েছে এখানে তাদেরকে সমাহিত করা হবে এবং সেখানে তাদের সেই ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আর একটু সময় পরেই কিন্তু সেই জানাতে অনুষ্ঠিত হবে। জানানোর আগেই কিন্তু এখানে কিছু লোক তাদের অনুভূতি কিন্তু মূলত জানাতে হবে। তো মূলত হচ্ছে যে এই যে নিহতের ঘটনায় নিহতের ঘটনায় পুরো মংলায় একটা একটা নীরবতা দেখা দিয়েছে। ক্ষোভ সৃষ্টি হয়েছে যে কেন এরকম বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই জীবনগুলো দিতে হয়েছে। তো যাই হোক, সর্বশেষ একটু পরে জানাজা অনুষ্ঠিত হবে। যেহেতু জানাজার পরেই তাদেরকে সমাহিত করা হবে। আমরা ধন্যবাদ মনির। জানাচ্ছিলেন বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন, তাদের ৯ জনের একসাথে জানাজা হচ্ছে সেই খবর।